ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচটা প্রশ্ন করবে। তার মধ্যে এক নাম্বার প্রশ্নটা বলবে আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ প্রথম প্রশ্নটা করবে, গোলাম তুমি নামাজ পড়েছো নাকি? এই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন, বাকি প্রশ্নগুলো আপনার সহজ করে আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এখন আমরা এখানে বসে ওয়াজ শুনতেছি, এখন যদি প্রশ্ন করি কয়জনে ঈশার নামাজ পড়েছেন, অধিকাংশ মানুষ বলবে পড়ি নাই। এজন্য আমার ভাই, আপনি দ্বীনকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, আল্লাহ রাসূলকে মহব্বত করেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ভালোবাসেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর অসংখ্য তাফসীর আছে নামাজের ব্যাপারে, আপনি নামাজ পড়েন না, তাহলে আপনার এই ভালোবাসার কোনো দাম আছে নাকি? না। কথা বলেন, দাম আছে? না। তাহলে নামাজের দরকার আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? আছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ফার্স্ট প্রশ্ন করবে এটাই। আখিরাতের মাঠে উঠবে, আপনার ফার্স্ট প্রশ্ন এটাই। এজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে। তাহলে আখিরাতের মাঠে আমাদের বিচার হবে, আখিরাত সংগঠিত হবে, এর উপর বিশ্বাস। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াল মালাইকা, আল্লাহর ফেরেশতা আছে, এর উপর বিশ্বাস আছে না নাই? আছে। ফেরেশতা আছে না নাই? আছে। ফেরেশতা আছে, কিন্তু আমাদের দেখার মতো চোখ নাই। দেখার মতো কি নাই? চোখ নাই। চোখ নাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াল কিতাব, এই যে কোরআন, এই যে কোরআন, এই কোরআনের উপর বিশ্বাস আছে না নাই? আছে। কিতাবের প্রতি বিশ্বাস আছে না নাই? আছে। এখানকার একটা কথাও কি মিথ্যা আছে? না। একটা কথাও মিথ্যা আছে? না। পৃথিবীতে অনেক নাস্তিক এই কোরআনের ভুল ধরতে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে। অনেক নাস্তিক, বলতে গেলে অনেক লম্বা সময়ের প্রয়োজন, বড় বড় সময় কম। তাহলে এই কিতাবের উপর বিশ্বাস আছে না নাই? আছে। এই কিতাব দিয়ে যদি এই দুনিয়াটা চলে, আমার বাংলাদেশ যদি চলে, মানুষ দরজা খুলে দিয়ে ঘুমাবে, কোনো ডাকাত থাকবে না। কেন? এই কোরআন যদি কায়েম হয়ে যায়, মেয়েরা রাতের বেলা স্বর্ণ অলংকার পরে রাস্তায় ঘুরবে, কোনো ডাকাত থাকবে না। ঠিক কিনা? আমরা যাতে করে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হয়, আগামীর বাংলাদেশ যাতে করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শ মোতাবেক হয়, আমরা এই নিয়াত করে এইভাবেই চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আমিন। মনে করেন না যে আওয়ামী লীগ পালাইছে, আমরা একেবারে বিজয় এনে ফেলেছি, রাষ্ট্রের দিন কায়েম করে ফেলেছে বাংলাদেশে। না, এখন কিছুই হয় নাই, আরো সামনে অনেক কিছু বাকি দেখা, আরো অনেক কিছু। আমি আজকে আমাদের কালীগঞ্জ উপজেলায় ওলামা মাশায়েখদের একটা মিটিং এ বলছিলাম, আপনারা তো আঙ্গুল চোষা শুরু করে দিচ্ছেন, আপনাদের মুখের হাসি দেখলে মনে হয় যে বাংলার জমিনে কোরআন কায়েম হয়ে গেছে। নো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ত্যাগ করে মদিনায় গেছে, মদিনার মানুষেরা আল্লাহ রাসূলকে সাদরে গ্রহণ করেছে, আল্লাহ রাসূল বসার জায়গা পেয়েছে। কিন্তু বসার জায়গা পাওয়ার পরেও আল্লাহ রাসূল কম যুদ্ধ করে নাই এই কোরআনটাকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য, কম করেন নাই। হিজরতের পরে বসার জায়গা পড়বার পরেও, মন খুলে কথা বলবার পরেও আল্লাহ রাসূলের মাথা ফেটে হেলমেট ঢুকেছিল, আল্লাহ রাসূলের দান্দার মোবারক শহীদ হয়েছিল এই কোরআনটাকে বাস্তবায়ন করার জন্য। তার মানে আমরা এখন বলার রাস্তা পেয়েছি, বসার জায়গা পেয়েছি, এখন আন্দোলন করতে হবে কোরআনটা যাতে পার্লামেন্টে পাস হয়। ঠিক কিনা? আমি তো মনে করি সেই দিনে বাংলাদেশে ইসলাম কায়েম হবে। আমার মনে হয় যেই দিন এই কোরআন দিয়ে পার্লামেন্টে বলবে আগামীকাল থেকে বাংলার প্রত্যেকটা মানুষকে নামাজ পড়া লাগবে, নামাজ পড়বে না